বাংলাদেশের সফরের ২ টেস্টের জন্য অভিজ্ঞদের ফিরিয়ে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের ইনজুরি থেকে সেরে উঠেছে, এমনকি প্রস্তুত আছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। ছুটি কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভানিও। এছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাজ্জা। ২০২০-এর পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। তবে এবার নতুন এক বাংলাদেশেরই মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সাকিব আল হাসান, তামিম ইকবাল নেই দলে। পিএসএল খেলতে যাওয়াতে খেলবেন না লিটন দাসও। গত পরশুদিন প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে, সেখানে রাখা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও। টেস্ট দলে সবশেষ সিরিজে চোটের কারণে না থাকা নাজমুল হোসেন শান্ত দলে ফিরেছেন অধিনায়ক হয়েই। এই দলে বড় চমক, টেস্টে প্রথমবার জায়গা করে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। কেমন হলো দল? আর জিম্বাবুয়ের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজে সাকিব তামিমদের ছাড়া কতটা শক্তিশালী বাংলাদেশ? এ নিয়ে জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার এক সাক্ষাৎকারে বলেছেন, বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে দল যাচ্ছে। এখনই সময় মাঠে খেলার পাশাপাশি পাইপলাইনটাও শক্তিশালী করার। বিশেষ করে দলে যারা তরুণ আছেন তাদের বড় সুযোগ। জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছুই নেই। ক্রিকেটে এমন ভাবনা দলের জন্য ভয়ঙ্কর হতে পারে। সিলেটের মাটিতে কেমন করবে দল সেটি বলে দিবে তাদের পারফরম্যান্সই। শায়ন সাব্বির, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।